এসআইআর এ গরম সংসদের শীতকালীন অধিবেশন, বিরোধীদের দাবি অবিলম্বে সংসদে আলোচনা করতে হবে এসআইআর নিয়ে। মানতে নারাজ মোদী সরকার। এসআইআর নিয়ে শুরু থেকে গরম সংসদের শীতকালীন অধিবেশন, বিরোধীদের দাবি সংসদে অবিলম্বে আলোচনা করতে হবে এসআইআর নিয়ে। মঙ্গলবার সকালে সংসদের মকরদুয়ারের সামনে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখান বিরোধী সাংসদরা। লোকসভা শুরু হতেই এসআইআর নিয়ে আলোচনার দাবিতে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিরোধীরা, যার জেরে মঙ্গলবার দফায় দফায় মুলতুবি হয়ে যায় অধিবেশন। You ask me every day why Parliament is not functioning. It's not functioning because they're refusing to talk about anything. So it's very easy to blame the opposition, but the fact is they are not allowing any discussion on anything, and that is not democracy. রাজ্যসভায় অধিবেশন চলে, স্লোগান বিক্ষোভও চলতে থাকে। বিক্ষোভ থামাতে বিরোধী নেতাদের বৈঠকে ডাকেন সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু। রিজিজু বলেন সরকার এসআইআর নিয়ে আলোচনায় রাজি। বিরোধী নেতারা তাকে বলেন সংসদের ভেতরে গিয়ে তা ঘোষণা করতে। দুপুরে রাজ্যসভায় দাঁড়িয়ে কিরেন রিজিজু বলেন কেন্দ্রীয় সরকার এসআইআর নিয়ে আলোচনায় রাজি, তবে আগে বন্দে মাতরমের 150 বছর উপলক্ষে আলোচনা হবে, তারপর সিদ্ধান্ত হবে এসআইআর নিয়ে কবে এবং কতক্ষণ আলোচনা করা যায়। পাল্টা বিরোধীরা বলেন এসআইআর অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, এতজন মানুষের প্রাণ গিয়েছে, এসআইআর নিয়ে সবার আগে আলোচনা করতে হবে। বিরোধীদের দাবি মানতে চায়নি সরকার পক্ষ, তারপরই রাজ্যসভা থেকে ওয়াকআউট করেন বিরোধীরা। পার্লামেন্টারি অ্যাফেয়ার্স মিনিস্টার কিরেন রিজিজুর ঘরে মিটিং হলো, উনি মেনে নিলেন যে সর্বপ্রথম এটা নিয়েই আলোচনা হবে, 2টোর সময় আমি ঘোষণা করব দিনক্ষণটা। আমরা বলেছিলাম আজকে নয় কালকে দিনক্ষণটা ঘোষণা করবো, তারপরে অন্য কাজে এগোবো। কিন্তু কিরেন রিজিজু হাউসে না এসে হাউস অ্যাডজর্ন করে দিলেন, যার থেকে বোঝা যায় এতগুলো মানুষের মৃত্যু সরকারের কাছে কোনো মূল্য নেই। ফলে ওদের কথার ভরসা ওরা নিজেরাই হারিয়েছে। এবারেও গতকাল থেকে একই কাজ ওরা করছে, বলছে হ্যাঁ হ্যাঁ আলোচনা করব, কিন্তু কবে করব সেটা এখন বলতে পারছি না। আলোচনা তো অবশ্যই করা উচিত। इतनी बड़ी बिहार में हार हुई, एक व्यक्ति ने कॉम्प्लेन नहीं किया करोड़ों वोटर्स में कि हमारा नाम गलत कटा या हमको वोट देने नहीं दिया गया। बिहार में किसी ब्यूरो ने कहा कि हमको दबाव पड़ रहा है, तो ये कहानी कहां से आ रही है? क्योंकि बंगाल में घुसपैठियों को बचाने की कवायद चल रही है ताकि उनकी सरकार में घुसपैठिए वोट दें। ऑल पार्टी फ्लोर लीडर्स का मीटिंग अच्छी तरह से हुई है, इस बात पे सहमति हो पाया है। मंगलवार को लोकसभा में इलेक्शन रिफॉर्म्स को लेकर के हम दिन भर चर्चा करेंगे। 10 घंटे का टाइम तय किया गया है, अगर जरूरत पड़ेगा तो उसमें हम टाइम एक्सटेंशन करेंगे। न्यूज़ 18 बांग्ला।